ওয়েলকাম ব্যাক মাস্টারিং ইন ইংলিশ প্রেজেন্টেড বাই আব্দুর রশিদ খান। কমপ্লিটিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 3 নম্বর নিয়ম জানব। ইট ইজ লং সিন্স অথবা ইট ইজ সিন্স। অনেক আগের কথা বা অনেক আগের সময়ের কথা। সাধারণত ইট ইজ লং সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন ইট ইজ লং সিন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি ইট ইজ লং সিন্স পর্যন্ত থাকে, ইট ইজ লং সিন্সের বাকি অংশটুকু কমপ্লিটিং করার জন্য বা সম্পূর্ণ করার জন্য ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট সিম্পল সেন্টেন্স। ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে। যেমন ইট ইজ লং সিন্স, এর পরের অংশ সম্পন্ন করতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। এর পরের অংশ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ইট ইজ লং সিন্স উই ভিজিটেড দেম, ইট ইজ লং সিন্স শি লস্ট হিজ ফাদার বা হি লস্ট হিজ ফাদার। তবে শিক্ষার্থী বন্ধুরা, ইট ইজ লং সিন্স এরকম ইট ইজ লং সিন্স যুক্ত বাক্যকে সম্পূর্ণ করার জন্য একটা টেকনিক রয়েছে। হ্যাশ সংযুক্ত অংশগুলো বা হ্যাশ সংযুক্ত বাক্যগুলো লিখলেই ইট ইজ লং সিন্স যুক্ত বাক্য কমপ্লিটিং করা যায়। যেমন হি লস্ট হিজ ফাদার, আই মেট হিম লাস্ট, উই ভিজিটেড ঢাকা। ইট ইজ লং সিন্স যুক্ত বাক্যর ক্ষেত্রে এই 3টি বাক্য লিখলেই, যে কোনো একটি বাক্য লিখলেই কমপ্লিটিং করা সম্ভব। যেমন ইট ইজ লং সিন্স হি লস্ট হিজ ফাদার, আই মেট হিম লাস্ট অথবা উই ভিজিটেড ঢাকা। যদি ইট ইজ লং সিন্স এর পরে কোনো সাবজেক্ট থাকে, তাহলে হ্যাশ চিহ্নযুক্ত সাবজেক্টও পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেওয়া আছে 2 নম্বর নিয়মটা আমরা দেখি, 2 নম্বর উদাহরণটা দেখি। ইট ইজ লং সিন্স হি দেওয়া আছে, তাহলে হি লস্ট হিজ ফাদার অথবা হি ভিজিটেড ঢাকা অথবা হি মেড হিম না হয় হার দেম ইত্যাদি হবে। আমরা আরেকবার নিয়মগুলি রিপিট করি। ইট ইজ লং সিন্স এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। থ্যাংক ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, জাজাকাল্লাহ খায়রান ফর ইউর অ্যাটেনশন।